পড়ে থেকো না। প্রতি পদক্ষেপে শুরু। বাবার দেওয়া এই মন্ত্রে বিশ্বাস করে এক যুবক কিভাবে 20,000 টাকার অভাব ও শরীরের তীব্র ক্র্যাম্পকে পরাজিত করে ম্যারাথনের ফিনিশ লাইন স্পর্শ করল। গ্রামের ছোট্ট ঘরটি ভাঙা টিনের চাল ও স্যাঁতসেঁতে মাটির মেঝে নিয়ে গঠিত। সূর্যের আলো ঢোকে ব্যথার মতো, কখনো তীব্র, কখনো নরম। প্রতিটি দিন যেন একইভাবে ঘোরের মধ্যে ডুবে যায়। আব্দুল্লাহর চোখে স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবতা তাকে বারবার আটকাচ্ছিল। গ্রামের চারপাশের প্রাচীরগুলো যেন তাকে বলছিল, তুমি শুধু এক সাধারণ ছেলে। এখানে বড় হওয়ার কোনো সুযোগ নেই। ছোটবেলা থেকেই আব্দুল্লাহ স্বপ্ন দেখত। সে চেয়েছিল শহরের বড় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে, নতুন মানুষের সঙ্গে মেলামেশা করতে, নতুন দুনিয়ার দরজা খুলতে। কিন্তু গ্রামের ভাঙা ঘর, আর্থিক সীমাবদ্ধতা, অভাব এবং অনিশ্চয়তা সবই তার স্বপ্নের পথে বাধা। আব্দুল্লাহ ছিল মেধাবী, প্রতিযোগিতামূলক, সমস্যা সমাধানে প্রখর। কিন্তু এই মেধা কেবল যথেষ্ট নয়। শহরে থাকা, খাওয়া দাওয়া, বইপত্র, ভাড়া সবকিছুই তার স্বপ্নের পথে বাধা। প্রবেশিকা পরীক্ষার পর বুঝতে পারল, অর্থই তার স্বপ্নের সবচেয়ে বড় বাধা। একদিন দুপুরে আব্দুল্লাহ তার ছোট আলমারিটা পরিষ্কার করতে বসল। ধুলো জমে থাকা আলমারির কোণ থেকে একটি পুরনো বাক্স পেল। ধুলো মাখা, জীর্ণ বাক্সটি খুলতেই চোখ পড়ল এক জোড়া লাল রঙের রানিং শুতে। চামড়া উচ্ছে গেছে, তলা ক্ষয়প্রাপ্ত, ফাটল দেখা যাচ্ছে, বছরখানেক আগে তার বাবার ব্যবহার করা জুতো। তার বাবা ছিলেন গ্রামের একজন ছোটখাটো ম্যারাথন দৌড়বিদ। প্রতিটি দৌড়ের আগে তিনি বলতেন, জুতাটা নয়, আব্দুল্লাহ, আসল শক্তি থাকে পায়ের নিচে থাকা মাটিতে, আর সেই মাটি স্পর্শ করার ইচ্ছায়। বাবা মারা যাওয়ার পর আব্দুল্লাহ এই জুতো দেখেনি। এখন সেই জুতো হাতে পেয়েই মনে হল যেন তার বাবার স্পর্শ ফিরে এসেছে। জুতার ভেতরে সেলাই করা ছোট করে লেখা ছিল, পড়ে থেকো না। প্রতি পদক্ষেপে শুরু। পরের দিন থেকে আব্দুল্লাহর জীবন বদলে যেতে শুরু করল। জুতো পরেই সে দৌড়ানো শুরু করল। প্রথম দিনই প্রায় হাঁপিয়ে গেল। 1 কিলোমিটারও পার করা যায়নি। গ্রামের মানুষজন হেসে বলল, আব্দুল্লাহ কি পাগল? পুরনো জুতো পরে দৌড়ায়, কিন্তু জুতার ভেতরের শব্দ তাকে শান্তি দিচ্ছিল না। প্রথম সপ্তাহে তার পাঁজরে ব্যথা, পেশিতে টান, আর মন ভরা সংশয়। সে একবার জুতো ফেলে দেওয়ার কথা ভেবেছিল। কিন্তু তখনই মনে পড়ল, তার বাবা কত বছর ধরে এই জুতো পরে দৌড়েছেন, কত পথ পাড়ি দিয়েছেন, কত কষ্ট সহ্য করেছেন। আব্দুল্লাহ ঠিক করল, এই জুতো শুধু স্মৃতি নয়, এটি একটি শিক্ষা, প্রতিটি পদক্ষেপে শুরু করতে হবে। তার পরের 3 মাসের রুটিন একঘেয়ে হলেও কঠিন ছিল। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে সে দৌড়াত। গ্রামের কয়েকজন শিশুকে অনুপ্রাণিত করে প্রশিক্ষণ দিতে শুরু করল। প্রথমে মাত্র 2 জন এসেছিল। কিন্তু আব্দুল্লাহর নিষ্ঠা, তার বাবার জুতো এবং গল্প তাদেরকে অনুপ্রাণিত করল। জুতো পরিষ্কার করা, চামড়া সেলাই করা, এবং ভেতরের লেখাটি বারবার পড়া, প্রতিটি কাজ তার জন্য এক ধরনের ধ্যান এবং অনুপ্রেরণা হয়ে দাঁড়াল। পুরনো জুতো ফাটা হলেও তার আত্মা নতুন হয়ে উঠছিল। মাসখানেকের মধ্যে আব্দুল্লাহর দৌড়ের কৌশল, ধৈর্য এবং মনোবল বৃদ্ধির লক্ষণ দেখা গেল। গ্রামের মানুষও তাকে ধীরে ধীরে সমর্থন করতে শুরু করল। কেউ কেউ বলল, ছেলেটা কি সত্যিই ম্যারাথন দৌড়াতে পারবে? কিন্তু আব্দুল্লাহ নিজের প্রতি দৃঢ় ছিল। তার লক্ষ্য ছিল ম্যারাথন শেষ করা, জেতা নয়। একদিন তার মামা সমর শহরে এলেন। সমর ছোট একটি কারখানায় ম্যানেজার। তিনি বললেন, এইসব পাগলামি ছেড়ে শহরে চলে আস। কিছু না কিছু কাজ পাবে। এই গ্রামে তোর মতো ছেলে নষ্ট হচ্ছে। আব্দুল্লাহ উত্তর দিল, মামা, আমার পরীক্ষা বাকি আছে। আমি যদি পাশ করি, তবেই শহরে যাব। নয়তো এখানেই থাকব। ম্যারাথনের জন্য তার প্রয়োজন ছিল অন্তত 20,000 টাকা। আব্দুল্লাহ গ্রামের শিশুদের প্রশিক্ষণ দিয়ে সামান্য অর্থ সংগ্রহ করল। তার প্যাশন শুধু নিজের জন্য নয়, গ্রামে অন্যদের অনুপ্রাণিত করাও ছিল। ম্যারাথনের দিন আসল। ঢাকা শহরের রাস্তায় ভিড়। হাজার হাজার দৌড়বিদ চকচকে নতুন জুতো পরে।
আব্দুল্লাহর পায়ে সেই পুরনো লাল জুতো। কেউ হাসল, কেউ অবাক হয়ে দেখল। একজন অভিজাত দৌড়বিদ বললেন, এগুলো কি জাদুঘরের সামগ্রী? কিন্তু আব্দুল্লাহ মাথা নিচু করল না। সে জুতার দিকে তাকাল। ভেতরের লেখা বারবার মনে করাল, পড়ে থেকো না। প্রথম 10 কিলোমিটার পার করা সহজ মনে হল, কিন্তু এরপর ক্লান্তি, রোদ, পায়ের ব্যথা। 15 কিলোমিটারের পর বাঁ পায়ে ক্র্যাম্প। সে রাস্তার ধারে বসে পড়ল। মনে হল শেষ, কিন্তু চোখ পড়ল জুতার দিকে। ফাটা চামড়ার মধ্যেও লাল রঙের শক্তি এখনো ছিল। মনে হল জুতো ফিস করে বলছে, বসে থাকিস না। প্রতি পদক্ষেপে শুরু। আব্দুল্লাহ উঠে দাঁড়াল। ধীরে ধীরে হাঁটতে শুরু করল। তারপর আবার দৌড়ানো। তার গতিশীলতা ধীরে হলেও মনোবল ইস্পাত কঠিন। শেষ বিন্দুতে পৌঁছে সে বুঝল, ম্যারাথন জেতা নয়, নিজের সীমা অতিক্রম করা মূল বিজয়। ম্যারাথনের পর আব্দুল্লাহ গ্রামে ফিরে আসল না। সে মামা সমরের কারখানায় কাজ শুরু করল। অধ্যবসায় ও শেখার আগ্রহের মাধ্যমে 1 বছরের মধ্যে ম্যানেজমেন্ট টিমের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠল। প্রথম বেতন পেয়ে সে নতুন জুতো কিনল, কিন্তু তার মন পুরনো লাল জুতো খুঁজছিল। অফিসে সেই জুতো রেখে দিল। পুরনো জুতো তার জীবনের মানে, সাহস, সংকল্প এবং প্রতিটি পদক্ষেপে শুরু করা শক্তি সবই মনে করিয়ে দিচ্ছিল। আব্দুল্লাহ বুঝেছিল, জীবনের মানে শুধুই নিজের জন্য নয়। গ্রামের শিশুরা, যারা হতাশার মধ্যে বড় হচ্ছে, তাদের জন্য জীবনের পথে এগোবার শক্তি দরকার। সেই মুহূর্তে তার মাথায় একটা পরিকল্পনা এলো, গ্রামে একটি কোচিং সেন্টার খোলা, যেখানে সে দৌড়, ধৈর্য, সহনশীলতা এবং জীবনের প্যাশন শেখাবে। প্রথমে সবকিছু সহজ ছিল না। গ্রামের মানুষজন সন্দেহ করত। কেউ বলতো, ছেলেটা পাগল, ম্যারাথন শেষ করল বলে কি এবার সব শেখাবে? কিন্তু আব্দুল্লাহর মনোবল ছিল অটল। সে জানত, কঠিন পথের মধ্য দিয়েই শিক্ষার মূল্য বোঝানো যায়। সেন্টারটি খোলার প্রথম দিনে মাত্র 3টি শিশু এসেছিল। তাদের সামনে বসে আব্দুল্লাহ বলল, আমি জানি অনেকেই বলবে তুমি পারবে না, কিন্তু প্রতিটি পদক্ষেপে শুরু করতে হবে। বাবার এই জুতো দেখুন। সে পুরনো লাল জুতো তুলে দেখাল। শিশুরা তাকিয়ে রইল। আব্দুল্লাহ বলল, যতবার তুমি পড়ে যাবে, উঠে দাঁড়াও। প্রতিটি পদক্ষেপই তোমার জীবনের জয়। মাস পেরিয়ে মাস গেল। শিশুরা ধীরে ধীরে শিখতে শুরু করল। ছোট ছোট দৌড়, ফিটনেস অনুশীলন এবং শারীরিক চ্যালেঞ্জ তাদের আত্মবিশ্বাস বাড়াতে লাগল। আব্দুল্লাহ নিজেও প্রতিদিন দৌড়াত, মাঝে মাঝে তাদের সাথে ছোট প্রতিযোগিতা করত। 1 বছর পরে আব্দুল্লাহ তার সেন্টারটি সম্প্রসারিত করল। আরও বেশি শিশুকে গ্রহণ করল। তারা বুঝতে পেরেছে, যে ছেলেটিকে নিয়ে সবাই হাসাহাসি করেছিল, এখন সেই ছেলে গ্রামে গর্ব। শিশুদের চোখে স্বপ্ন জ্বলে উঠেছে। আব্দুল্লাহ প্রমাণ করল, জীবনের সত্যিকারের বিজয় হল নিজের সীমা অতিক্রম করা, অন্যদের পথ দেখানো এবং কখনো হাল না ছাড়া। এভাবে আব্দুল্লাহ হয়ে গেল একজন সফল উদ্যোক্তা, শিক্ষাবিদ এবং প্রেরণার প্রতীক। তার জীবনের প্রতিটি পদক্ষেপে ছিল তার বাবার সেই জুতোর শিক্ষা, পড়ে থেকো না। প্রতি পদক্ষেপে শুরু। পুরনো লাল জুতো এখন তার অফিস টেবিলে রাখা। মাঝে মাঝে যখন মনে হয় কাজ কঠিন, তখন তাকায়। মনে করায়, জীবনের মানে শুধু গন্তব্য নয়, প্রতি পদক্ষেপে এগিয়ে যাওয়া। এই জুতোটি সাহস, সংকল্প, অধ্যবসায় এবং জীবনের অদম্য ইচ্ছার প্রতীক হয়ে রইল। এই গল্প আপনাকে অনুপ্রেরণা করে থাকলে, তাহলে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আরও অসাধারণ গল্পের জন্য।